এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল মানব দেহকৃত রুহানি এলেম দ্বারায় কি বস্তু পাওয়া যাইবে তাহার সঠিক পরিচয় সম্পর্কে। আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে, কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর নিজ দেহকৃত রুহানি এলেম দ্বারায় কি বস্তু পাওয়া যাইবে তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সঠিক রুহানি হিসাব অনুযায়ী সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ উক্ত রুহানি এলেম দ্বারায় কি বস্তু পাওয়া যায় তাহার সঠিক হাকিকত সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠী গুণকে ঠিক মতো সতর্ক করিয়া সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে এবং এলমে তাসাব মতে লাদুনী শক্তির অনুসন্ধানকে সূরায়ে মুমিনের 15 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি খোদ ইরশাদ ফরমায়া, আমি সর্বশক্তির একমাত্র মালিক এবং আমার আরশে আজিমের আমি অধিপতি, আর আমার নিজের ইচ্ছায় আমি রুহু সৃষ্টি করিয়াছি। কাজেই আমার সৃষ্টিকৃত সমস্ত রুহুর মধ্যে হইতে আমি যে সমস্ত রুহুগুণকে সঠিক যোগ্যমান মনে করি তাহাদের আমার খাস এলেম প্রদান করিয়া আমার অন্য রুহুগুণকে আমার সঠিক দিন সম্পর্কে হেদায়েত হইবার জন্য রুহানি তালিম প্রদান ফরমায়, যাহাতে তাহারা আমার শেষ বিচার দিবসে মুক্তিপ্রাপ্ত হইতে পারে। কারণ উক্ত পবিত্র আয়াতে যে ইয়াউমাত শব্দকে আপনারা দেখবেন যে ইয়াউমাত শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল শেষ বিচার দিবস, অর্থাৎ যাহাকে আমরা হাসরের ময়দান বা ইয়ামে আজল বলি। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের খাস এলেম তিনি আসলে কিভাবে প্রদান ফরমায় তাহার সঠিক বিষয় সম্পর্কে আমাদের উপলব্ধি করিতে হইবে। তবে উক্ত রুহানি এলেম দ্বারায় কি বস্তু পাওয়া যায় তাহাও উপলব্ধি করা যাইবে, নচেত আর অন্য কোনো মত অনুযায়ী উক্ত রুহানি এলেম দ্বারায় আমাদের কি উপকার হইবে তাহার সঠিক হাকিকত সম্পর্কে উপলব্ধি করা কোনো মতে সম্ভব হইবে না। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমদারি কিতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, আর যত প্রকার ইবাদত বন্দিগিরি আদায় করুক না কেন, উক্ত রুহানি এলেম দ্বারায় কি বস্তু হাসিল হয় তাহার সঠিক হাকিকি পরিচয় পাইবেই না, যাহার কারণে উক্ত রুহানি এলেম সম্পর্কে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি তালিম অনুযায়ী দেহতত্ত্বের হিসাব অনুসারে তিনি আরো ইরশাদ ফরমায়া,
কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অর্থাৎ সূরা আলার 14 এবং 15 নম্বর আয়াতে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি পরিষ্কারভাবে গ্রামীণ ফরমায়া, মুক্তি লাভ তাহারাই করিবে যাহারা তাহাদের নফসের তাজকিয়া এবং কলবের তাসফিয়া সহ হক্কুল ইয়াকিন আর কাশফি ঈমান দ্বারাই নামাজ কায়েম করিতে পারিয়াছে। এই হইল উক্ত রুহানি মানে এলেম দ্বারাই কি বস্তু, উক্ত রুহানি এলেম দ্বারাই কি বস্তু পাওয়া যাইবে তাহার সঠিক পরিচয় সহ সামান্য কিছু রুহানি আলোচনা। কারণ উক্ত রুহানি এলেম দ্বারা কি বস্তু পাওয়া যায় সে তো এখানে পরিষ্কারভাবে মনে হয় কিছুটা উপলব্ধি করা যাইতেছে। কারণ উক্ত রুহানি এলেম দ্বারাই তাজকিয়া নফস পাওয়া যায়, তাসফিয়া কলব পাওয়া যায়, হক্কুল ইয়াকিন পাওয়া যায়, কাশফি ঈমান পাওয়া যায় এবং তাজাল্লি রুহু পাওয়া যায়। এবং উক্ত তাজাল্লি রুহুর মাধ্যমে ব্যক্তি রুহানি যোগাযোগে এই আলমে নাসুত হইতে আলমে মালাকুত, আলমে মালাকুত হইতে আলমে আনকাবুত, আলমে আনকাবুত হইতে আলমে জবরুত, আলমে জবরুত হইতে আলমে লাহুত, আলমে লাহুত হইতে আলমে ওহাদিয়াত, এরপরে মাকামে মাহমুদ হুজুর পাকের দরবারে রিসালাত মোবারকে উপস্থিত হইয়া তাহার সেই মহা অসীম অনুগ্রহ মোবারকে সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল সহ তাহার দিদার লাভ করিতে পারে এখন, এবং তাহাকে নিজের মধ্যে হাসিল করিতেও পারে। এখন এখানে দেখো পরিষ্কারভাবে উপলব্ধি করা যায় যে মানব দেহকৃত রুহানি এলেম দ্বারাই এতগুলো বস্তু পাওয়া যায়। তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, তাজাল্লি রুহু, এরপরে সারে অবলম্বন করিয়া আল্লাহ এবং রাসূলকেও পাওয়া যায়। জান্নাত তো বহুত দূরে রয়ে গেছে, জান্নাতের এখানে কোনো সম্পর্ক নেই। যখন ব্যক্তি আল্লাহ রাসূলের পেয়ে যায় তখন ওই ব্যক্তি আর জান্নাতের কোনো ধার ধারে না। কারণ জান্নাতের মালিকদের যদি পাওয়া যায় তা জান্নাত কি কাজে লাগবে? এই হলো মেন সমস্যা। আর মানব দেহকৃত যে রুহানি এলেম, এই এলেম যদি সেইভাবে আমরা প্রকাশ করিতে পারি, আমি এই যে সমস্ত জিনিসগুলো বললাম এগুলো অবশ্যই পাওয়া যাইবে, ইয়ে আমার 100% গ্যারান্টি। এই মানব দেহর মধ্যে আল্লাহ যে কি বস্তু প্রদান ফরমায়া মানব গোষ্ঠী কেউ জানে না। তাই হুজুর পাক এক হাদিস শরীফে এরশাদে গ্রামীণ ফরমায়া, আল ইনসান মিররাতুর রহমান, অর্থাৎ তিনি এরশাদ ফরমায়া ইনসান হইল সেই মহান আল্লাহ পাকের সঠিক আয়না। উক্ত ইনসানি আয়না দ্বারাই তিনি দৃষ্টি নিক্ষেপ করেন। এখন আমাদের মেন কর্ম হইল, আমাদের কার্য হইল কি, সেই মহান আল্লাহ পাকের আয়না সৃষ্টি হবে। যদি আমরা সেই মহান আল্লাহ পাকের সঠিক আয়না হতে পারি, এইটা হইল আমাদের মেন বিষয়। যেমন হুজুর পাক খোদ হইল সেই মহান আল্লাহ পাকের আয়না, এবং তাহার ওই আয়নার মাধ্যমে আল্লাহকে ইনসান দেখিতে পায়। আর ওই আয়নার মাধ্যমে যখন কোনো ব্যক্তি আয়না হতে পারে তখন ওই আয়না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত খোদ দৃষ্টি নিক্ষেপ করিতে পারে। এটা হইল একমাত্র এই মানব দেহকৃত রুহানি এলেম দ্বারা এই সমস্ত বস্তু হাসিল করা যায়, আল্লাহর আয়না হওয়া যায়। এখন আল্লাহর আয়না হওয়াটা অত সোজা ব্যাপার না, এখানে বিশাল মেহনতের দরকার আছে, ধৈর্য সবরের দরকার আছে,
যে কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম ফরমায়া, ইসমে আল্লাহ শাইআন তাহের লা ইয়াস্তাকার ইল্লা বেমাকানিত তাহের। কারণ তিনি ফরমায়া, তোমরা সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে খুব বেশি বেশি জিকির করো, কারণ তাহার সেই ইসমে আজম হইল অতি মহাপবিত্র বস্তু, যাহা কোনো অপবিত্র স্থানে উপস্থিত হইতে অবস্থান করিতে কোনো মতে সক্ষম নহে। কারণ উক্ত ইসমে আজমের উপস্থিত হবার যে স্থান হইল সেটা হইল মানব দেহর দিল। আর এই দিল যতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত ইসমে আজম কোনো ব্যক্তির মধ্যে প্রবেশ করিবে না। আর যতক্ষণ পর্যন্ত ইসমে আজম প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি রুহানি সফর, রুহানি আলম বা আলমে গাইবে ভ্রমণ করিতে, সফর করিতে কোনো মতে সক্ষম নয়। যে কারণে তিনি এই হাদিসে আমাদেরকে মানে পরিষ্কার ভাবে সতর্ক ফরমায়া যে তোমরা এই কাজ করো, সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে খুব বেশি বেশি জিকির করো, যাতে তোমাদের দিল সাফাই যাবে। দিল সাফাই হওয়ার পরে দিলের মধ্যে ওই ইসমে আজম প্রবেশ করবে এবং ওই ইসমে আজমের মাধ্যমে তুমি আল্লাহর সারে জাহান ভ্রমণ করিতে সক্ষম হইবা। আল্লাহর সমস্ত রহস্য সম্পর্কে তোমার মধ্যে ধীরে ধীরে অবগত হইবে এবং আল্লাহকেও তুমি হাসিল করিতে সক্ষম হইতে পারো। কিন্তু এই সমস্ত বিষয়গুলো আমাদের উপলব্ধি করার জন্য সর্বপ্রথমে দরকার হলো তাজকিয়া নফস, যে কথা উনি এই সূরা আলার মধ্যে ফরমায়া, কাদ আফলাহা মান তাযাক্কা। এই কামিয়াবি সেই ব্যক্তি হবে যে ব্যক্তি নিজকে মতলব তাজকিয়া, নিজের নফসের তাজকিয়া এবং কলবের তাজকিয়া করিতে সক্ষম হয়েছে। এখন এখানে পরিষ্কার এই আয়াতের লাস্টের অংশে কি বলেছে যে ওয়াজা কারাসমা রাব্বিহি ফাসাল্লা, যখন সে পরিষ্কার সাফ সাফাই হয়ে যায় তখনই তার নামাজ কায়েম। নামাজ কায়েম যেটা শব্দ, এটা অন্য জিনিস। কায়েম মানে কি স্টক করা, স্টক, যেটাকে আমরা গুদাম, গোডাউন ইত্যাদি বলি, স্টোর বগারা বগারা ইত্যাদি বলা হয়। এখন এই আমরা যে ইবাদত বন্দেগী জিকির আজগার যা কিছু করতেছি, এটা কিন্তু একটা জমা হওয়ার একটা জায়গার দরকার আছে। যেমন আমরা কোনো দোকানদারি করি, কোনো পয়সা করি, উপার্জন করি, এটা রাখার জন্য একটা ক্যাশ বাক্স দরকার। এখন ওই ক্যাশ বাক্সে যদি ওই জিনিসগুলো না রেখে আমরা যদি অন্য ইধার ওধারে ফেলে রাখি, তাহলে এটা কিন্তু কোনো সময় জন্য পাওয়া যাবে না। কারণ ও পতা নেই কেটা কিভাবে ওটাই নিয়ে যাবে, নাই কোথায় চলে যাবে, কি হবে না হবে, এর কোনো হিসাব কিতাব পাওয়া যায় না। যদি ক্যাশ বাক্সে রাখা হয় তাহলে ওটা স্থগিত থাকে, ঠিক টাইম মতন পাওয়া যায়। ওই ক্যাশ বাক্স তালা খুললি যখন তখন সে ব্যক্তি ওই তার মূলধন বাহির করে সে ইউজ করতে পারে। ঠিক তদ্রূপ অনুযায়ী এই ইবাদত বন্দেগিরি, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, জিকির আজগার রাখার ক্যাশ বাক্স হইল আমাদের দিল। এখন আমাদের এই দিল তো অপবিত্র এবং এই দিলের মধ্যে রাখার তো জায়গা নেই। কেন রাখার জায়গা নেই? এই দিলের মধ্যে তো লতিফায় নফস ঢুকে বসে রয়েছে এবং দিলের ওপরে রেখে দিয়েছে 1,80,000 পর্দা। এখানে ওই পর্দা যতক্ষণ না কাটবে ওই দিলের মধ্যে কিছু প্রবেশ করবে না। আর ওই দিলের মধ্যে থেকে লতিফায় নফস যতক্ষণ পর্যন্ত বাইরে না বেরোবে ও কোনো সময় যেন পবিত্র হবে না। কারণ কি? লতিফায় নফসের বাতিনি রূপ হইল কুত্তার রূপ, নফসে আম্মারার রূপ হইল কুত্তা। এখন ওই কুত্তা আমাদের দিলের মধ্যে ঢুকে বসে দিয়েছে আর ও বিভিন্ন কুমন্ত্রণা সুমন্ত্রণা সবসময়ের জন্য আমাদের দিতে আছে। কারণ এখানে পরিষ্কার সূরা আন-নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ইরশাদ ফরমায়া যে জিন তোমাদের সিনার মধ্যে বসে আছে। এই সিনার মধ্যে বসে বিভিন্ন কুমন্ত্রণা দিচ্ছে, সবার সিনার মধ্যে বসে, সবার, একজনের কথা বলিনি। নাস মানে সব, একদম সমস্ত লোকের কথা বলা হয়েছে এখানে। তা প্রত্যেকের সিনার মধ্যে এই যে নফসের যে কি বলা হয় এটারে বংশধর যাতে জিন
লতিফায় নফস হইল জাতে জিন, হচ্ছে জিন কাওমের মানে মানে প্রাণী। এখন এই প্রাণী আমাদের দিলের মধ্যে ঢুকে বসে আছে, এ হচ্ছে শয়তানের খলিফা, এ আছে শয়তানের মানে শয়তান হচ্ছে এদের পরিচালক। এই যত দুনিয়ায় যত জিন আছে, এই জিনদের পরিচালক হচ্ছে শয়তানের। এখন যে সমস্ত জিন শয়তান থেকে মতলব আলাদা করিয়া, শয়তানের ওই প্ররোচনা থেকে আলাদা আলাদা করিয়া তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিন সম্পর্কে এলেম শিখানো গেছে, তারা কিন্তু আর ওই শয়তানের পায়রবি করে না, তারা শয়তানের কোনো মানে তত্ত্বাবধায়কের মধ্যে তারা আর নেই, তারা আল্লাহ রসুলের তত্ত্বাবধায়কে এসে গেছে। এবং তাহারা বিশাল বড় বড় মক্কেল জিন, তারা অত্যন্ত পরেশগারী জিন, তাহারা আর এই রাস্তায় যায় না। কিন্তু যখন ঠিক তদ্রূপ অনুযায়ী আমাদের এই লতিফায় নফসকে আমরা তাজকিয়া করতে পারবো, অর্থাৎ পবিত্র করতে পারবো, তখন কিন্তু শয়তানের সঙ্গে আর সম্পর্কটা থাকবে না। এইটা পবিত্র এভাবে হয় না, পবিত্র করতে গেলে একজন মোকাম্মেল কামেল মুর্শিদের ওসিলার দরকার আছে। যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের ওসিলা না নেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত নফসের সঙ্গে কোনো ব্যক্তি জিহাদ করে ওরে পরাজয় করাতে সক্ষম নয়। কারণ ও হচ্ছে জাতে জিন, ওর তো কারো দেখারই ক্ষমতা নেই, তো ওর কিভাবে হারাবে? ওর হারাবার কোনো রাস্তা নেই না। এখানে বহু কথা এসে যায়, কারণ এই জিন হচ্ছে আগুনি সৃষ্টি, এদের খোরাক হইল আগুন অর্থাৎ নার। আর আমাদের মধ্যে যে ইনসানি রূহ গুণ আছে, এরা হচ্ছে নূরের সৃষ্টি, এদের খোরাক হইল আল্লাহ নূর। এখন এই যতক্ষণ পর্যন্ত আমাদের এই শরীরের মধ্যে, দেহর মধ্যে যে নারী সিস্টেম, নার সৃষ্টি হওয়ার যে ফাংশন, এইটা আমরা যতক্ষণ বন্ধ করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত নফসের সঙ্গে জিহাদ করে আমরা কোনো মতে আগে উঠতে পারবো না। কথা বোঝা গেছে? মেন বিষয় হইলে এটা, যখন এই আমাদের শরীরের মধ্যে নারী সেকশন, যেটা নারের যে মানে ইন্ডাস্ট্রিজ, এটা যখন বন্ধ করা যাবে, তখন এই নফসানি রুহুদের খোরাক শেষ হয়ে যায়। নফসানি রুহুদের খোরাক শেষ হওয়ার পরে ওদের আর কোনো রাস্তা থাকে না, তখন ওরা ধীরে ধীরে অনেকে এর মধ্যে থেকে বাইরে চলে যায়, অনেকে নূরকে গ্রহণ করিয়ে। যারা নূর গ্রহণ করে তাদের মধ্যে নুরানি স্বভাব আসে, ভালো স্বভাব আসে, ভালো চরিত্র আসে, সে আমাদের সঙ্গে মিলে যায়, নফসানি রুহুদের সঙ্গে মিলে আমাদের সমস্ত কাজে সহযোগিতা করে। আর ইনসানি রুহুদের সঙ্গে মিলে আমাদের সমস্ত কাজে সহযোগিতা করে। আর ইনসানি রুহুর খোরাক হইল নূর। এখন এই নূর তো আমরা কিভাবে সৃষ্টি করি তো এটা আমরা জানি। এখন এই নূর সৃষ্টি করার বিষয়টা কোরআন শরীফে তো বলা আছে, কিন্তু কিভাবে নূর সৃষ্টি হবে, নূর সম্পর্কে কোরআন শরীফে বলা আছে, হেদায়েত সম্পর্কে বলা আছে, সবকিছু বলা আছে, কিন্তু এই ব্যাপারটা আমাদের জানা নেই যে নূর কিভাবে সৃষ্টি হয় আর হেদায়েত কিভাবে হইতে হয়। যে কারণে তিনি পরিষ্কারভাবে তাহার বিদায় হজ মোবারকে তিনি আমাদেরকে ফরমায়া যে আমি তোমাদের জন্য দুইটা মজবুত বস্তু রাখিয়া যাই। একটা হচ্ছে প্রথম নম্বরে কোরআন, যাহার মধ্যে আল্লাহর নূর সম্পর্কে এবং হেদায়েত সম্পর্কে বলা আছে, আর ওই নূর হাসিল করার বিষয়ে কোরআনের হেদায়েত কিভাবে হতে হয়, কোরআনই হেদায়েত, এটা তোমরা অর্জন করার জন্য আমার আহলে বায়াতকে অনুসরণ করি, তাহলে তোমরা কোনো রকমে প্রবলেমের মধ্যে পড়বা না, অর্থাৎ পথভ্রষ্ট হইবা না আমার হেদায়েতের রাস্তা হইতে। আমার যে অরিজিনাল হেদায়েত, হেদায়েত তোমরা অবশ্যই পাবা, এ ব্যাপারে তোমাদের কোনো রকমে অসুবিধা হবে না। এখন এখানে কথা হচ্ছে, আমরা তো নিজেদের মতন ইবাদত বন্দিগিরি করতেছি, না রাসূলের আহলে বায়াত মানি, না রাসূলের হুকুম আহকাম, ওনার যে রুহানি সংবিধান, উনি যা আমাদের জন্য ফরমায় আছে, এসব আমরা কিচ্ছু মানি টানি। আমরা আমাদের নিজেদের মতন ইবাদত করতেছি,
আমাদের জন্য কোরআন আর হাদিস যথেষ্ট। আমরা কোনে তাবলিগ জামাত, কোনে জামাত, কোনে সে জামাত এইসব করি বেড়াচ্ছি। আমাদের নিজেদের মন মর্জি মতন আমরা ডাইরেক্ট ইবাদত করতেছি, ওসিলা তো আমরা ধার ধারিনি। যেখানে কোরআনে পরিষ্কার ওসিলা সম্পর্কে বারবার সেই মহান আল্লাহ পাক তাগিদ ফরমায়, কিন্তু সে তার কথাও আমরা অগ্রাহ্য করে তার কাছে আমরা ডাইরেক্ট যোগাযোগ করার চিন্তা ভাবনা করতেছি। ভাই, যদি কোনো সময় এক দেশের থেকে আরেক দেশে জাতি হয়, তাহলে এখানে আমাদের পাসপোর্ট, ভিসা আরো অনেক কিছু দরকার হয়। এখন এই যদি আমরা সেই আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য, তার কাছে মুক্তি পাওয়ার জন্য, তার কাছে আমরা কিছু পাওয়ার আশায় কোনো বেকার ওসিলায় আমরা যদি মানে তার কাছে আশা করি, তো এটা কিভাবে হতে পারে? এটা তো আমার বুঝেই আসে না। এখন যারা এই ব্যাপারে বর্তমান সমাজের মধ্যে নিজেরা ডাইরেক্ট আল্লাহর ইবাদত বন্দিগিরি করতেছে, নিজেরা ইবাদত বন্দিগিরি করার চিন্তা ভাবনা করতেছে, বা ইবাদত বন্দি চিন্তা ভাবনা যে তারা ডাইরেক্ট আরো উপদেশ দিচ্ছে মানুষের, এসব ভণ্ডামি রাস্তা, এসব কোনো দরকার না, শিরিক, কুপুরি, বেদাত, ও তা, এই সমস্ত ফতোয়া দিয়ে যাচ্ছে। ওলি আল্লাহদের তারা মোটেও ধার ধার না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এতগুলো ওলি দুনিয়ায় পাঠিয়েছে, মানে মোটা না হলেও তো কোটি খানিক ওলি হবে। এরপরে মানে 1,24,000 বা মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইছে, এতগুলো আসমানি কেতাব পাঠাইছে। হুজুরি আকরাম সালাম 63 বৎসর পরিষ্কার কঠোর ভাবে ইবাদত বন্দিগিরি আমাদের শিখাই গেছে, তিনি খোদ দেখাইয়ে আমাদের শিখাই গেছে। কিন্তু সেসব ব্যাপারে আমরা কোনো ধার ধারি, আমরা কেবল মুখে মিঠা মদিনা পড়তেছি আর পাতানি কত কিছু করতেছি। হুজুরের যে ছোট ছোট সুন্নাত, দাড়ি রাখা, টুপি লাগানো, মানে আতর সুরমা লাগানো, করা তা করা, খুব মানে ভালো ড্রেস পরা, এইগুলো হচ্ছে ছোট ছোট সুন্নাত বলে। এগুলো এইসব সুন্নাত তো আমরা বহুত মানতেছি, পাগড়ি বান্ধি দিচ্ছে মানুষের, যে কলমা পড়েই আমরা মুসলমান মানাই দিচ্ছি। ভাই, কলমা পড়লে কি মুসলমান হবে? আর নামাজ পড়লে কি কায়েম হবে নামাজ? নামাজ কায়েম হবার, যেমন আমি এর আগে বললাম না যে এই পয়সা কড়ি রাখার জন্য একটা মানে ক্যাশ বাক্স লাগে, ঠিক তদ্রূপ আমাদের এই দিলের মধ্যে নামাজ তখনই কায়েম হবে, তখনই ইবাদত বন্দিগিরি একসঙ্গে এক জায়গায় মানে কি করে এটারে, মানে স্থগিত হবে, যখন এর উপরে জাল কাটবে, এর ভিতরে সাফসাফ হবে, নফসের কুত্তা বাইরে যাবে। কারণ পরিষ্কার একটা হাদিসে তিনি বলেছে কালাবুন্নার, কালাবুন্নার মানে কি? কুত্তা। এখন এই কুত্তা আমাদের দিলের মধ্যে ঢুকে বসে দিয়েছে। এখন ওখানে পরিষ্কার বলা আছে যে যে ঘরে কুত্তা থাকে ওই ঘরে ফেরেশতা থাকতে পারে না। এখন এটা হচ্ছে ফেরেশতাদের থাকার ঘর, কিন্তু ওই ঘরের মধ্যে কুত্তা ঢুকে ফেরেশতা কিভাবে থাকবে ওখানে? এই অবস্থায় আমরা বিশাল মিঠা মদিনা, বিশাল লেকচার দিচ্ছি, অবশ্য আমাদের ব্যবহার হচ্ছে কি একেবারে হায়মান পশু জানোয়ারের মতো। কারণ কি, আমাদের মধ্যে তো একটা পশু ঢুকে বসে দিয়েছে না। এখন ওই পশু যা আমাদের বলতেছে আমরা তাই করতেছি, ফেতনা ফেসাদ পাতানি কি কি করি বেড়াচ্ছি, সে কথা আমরা নিজেরাই জানি। এই হইলো আমাদের ইবাদত বন্দিগিরির অবস্থা। এখন এই ইবাদত বন্দিগিরির মাধ্যমে আমরা কিভাবে মুক্তির আশা করিতে পারি, তো আমি কিছু বুঝিনি। যারা করতেছে তারাই জানে, তারাই ভালো বোঝে এসব ব্যাপারে। এখানে কোরআন বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্ন মোকামে তাগিদ ফরমায়া তাদের ব্যাপারে যে তারা কি করতেছে। কারণ কোরআন শরীফে পরিষ্কার লেখা আছে যে কোরআন খোদ বলতেছে যে আমি কারোর হেদায়েত করি আর কারোর গোমরাহ করি। এখন হেদায়েত কার করে আর গোমরাহ কার করে, এইটা তো বিষয়। মুসলমান হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে মমিন মুসলমান আর একটা হচ্ছে মুনাফেক মুসলমান। যিনি মমিন উনিও নামাজ রোজা করতেছে, যিনি মুনাফেক ও নামাজ রোজা করতেছে। এখানে তো লম্বা কথা এসে যায়, এত কথা তো এখন আমি বলতে চাচ্ছি না প্রোগ্রামের মাধ্যমে। কারণ যখন কারবালা শুরু হইলো, জোহরের নামাজ এনারাও মানে ইমাম খানদানের কাফালারা আজান দিয়ে পড়িয়ে কারবালায় মানে ময়দানে সামিল হয়েছে, এবং সেই এজিদ গোষ্ঠীর লোকও জোহরের আজান দিয়ে ওখানে জামাত করে নামাজ পড়ি এই কারবালায় সামিল হয়েছে। আমরা তো এখন তাই করতেছি না, আমরা তো এই কাজ করতেছি। এই এজিদ যে সময় ক্ষমতায় বসেছে তখন কি করেছে, হুজুরির এই টুপিটা বান্দরের মাথার উপরে রাখতেন, বান্দরের মাথার উপরে। ও যখন ক্ষমতায় বসার পরে ও যখন বিচার করতে বসতো,
এই ইয়াজিদ, এই আমির মাবিয়ার মতলব আওলাদ। এখন আমরা তো এই যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি কেটা আমির মাবিয়া। এখন আমির মাবিয়া ওই সময় স্টেজ মানে বসিয়ে রয়েছে, তার সামনে তার আওলাদের দিয়ে এইগুলো সে করাইছে। তাহলে এই সব লোকের প্রতিষ্ঠিত মানে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা এলেম অর্জন করি, সেই এলেম দ্বারাই আমরা মানুষের যে বিভ্রান্ত করিতেছি কিনা, এটা আমরা যদি একটু মন থেকে চিন্তা করি খুব ভালোভাবে বোঝা যাবে। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে এই আমির মাবিয়া। যে বছর ইমাম হাসান আলাইহিসসালামের কাছ থেকে উনি মানে ইস্তফা দিয়ে দেয়, ওই বছর এই 14,000 মাদ্রাসা খারিজি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে। এসব ইতিহাসে লেখা আছে সবকিছু। এগুলো কোনো রুহানি বা বাতিনি না, এগুলো একদম পরিষ্কার ওপেন কিতাবে লেখা আছে। এগুলো ইতিহাস, ইসলামী ইতিহাস পড়লেই মানে এই যে সবকিছু বুঝতে পারবে। যদি কেউ ইসলামী হিস্টোরি পড়ে, স্টাডিজের মধ্যে পাওয়া যাবে না, হিস্টোরি পড়তে হবে, হিস্টোরি। এখন ইসলামের হিস্টোরি কি, এটা যদি আমরা পরিষ্কার ভাবে একটু দেখার চিন্তা ভাবনা করি, তো এই ইসলাম নিয়ে যারা বেশি বেশি অঙ্ক ফালাফালি লাফালাফি করতেছে, তাদের মানে সবকিছু বন্ধ হয়ে যাবে না। ইসলামের ইতিহাস যদি ভালোভাবে তাদের সামনে তুলে ধরা হয় যে ইয়ে কারা, আমরা কি নিয়ে আমরা লাফালাফি করতেছি। কান চিলে নিয়ে গেছে, আমরা কানে হাতে দেখতেনি, চিলের পিছনে দৌড়ি বেড়াচ্ছে। খুব কথা বোঝা গেছে। আমাদের ইসলামের অবস্থা হচ্ছে এই, ইসলাম আলাদা জিনিস, ইমান আরো আলাদা জিনিস, মুমিন তার সেই আরো আলাদা জিনিস, আর ওলিদের স্তর তো আরো অনেক অনেক গুণে ঊর্ধ্বে। এখন আমরা এখনো তো ইসলামের মধ্যে ঢুকে আলমে ইসলামের মধ্যে থেকে ওলি আল্লাহদের নামে কত ফতোয়া, কত কিছু দেবাসী, এখানে ও শিরিক, ও বেদাত, ও কুপুরি, ও তা, এই সমস্ত কথাবার্তা আমরা বলি বেড়াচ্ছি। এখন আমাদের অবস্থা হচ্ছে এই, বর্তমান সমাজের যে সমস্ত ওয়াহাবি মোল্লারা, বড় বড় স্কলার, যে সমস্ত মোল্লারা এই পীর মুরিদির বা আহলে বায়াতের ওলি আল্লাহদের নামে যারা পরিষ্কার ভাবে গীবত করিতেছে, তারা যদি আমার এই আলোচনাগুলো ভালোভাবে শোনে, তাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ ওই দিন কেবল ইয়ানফসি ইয়ানফসি, তাদের ভিতরে যে নফসের কুত্তা বসে সে হতে পারে বহুত বড় স্কলার, কিন্তু তার ভিতরে যে নফসের কুত্তা আছে সেইটা সে আগে পবিত্র করুক, তাহলে তার যে কুত্তার ব্যবহার, কুত্তার স্বভাব, এগুলো চলে যাবে। সে তখন আর কারোর নামে কিছু বলবে না, ওলি আল্লাহ তো বহু দূরের কথা, কারোর নামে কিছু বলবে না। তখন হুজুর পাকের আদর্শনিত হতে পারবে ওই সময়, এর আগে না। কথা বোঝা গেছে। এই হলো আজকের আমাদের এই মানে প্রোগ্রামের মূল টপিক। মেন ব্যাপার হইলো মানব দেহকৃত রুহানি এলেম দ্বারা কি কি বস্তু পাওয়া যায় এ সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা করা হইল। কিভাবে পাওয়া যাবে, কিভাবে হাসিল হবে, কোন কোন স্তরে কোন জিনিস কোন ভাবে কিভাবে কালেকশন করা যায়। এখানে ফানাফির শেখ, ফানাফির রাসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, আর মানে ফানার বহুত স্তর আছে। এরপরে অসেলের দরজায় পৌঁছার পরে তখন সারে জিনিস করে যায়। এইগুলো কিভাবে পাওয়া যাবে, যদি কেউ জানতে চায়, বুঝতে চায়, এইগুলো কারোর উপলব্ধি করার ইচ্ছা হয়, তা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই মোবাইল নাম্বারের মাধ্যমে যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, এবং আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের যে সমস্ত লোকজন আছে, যারা আমার সঙ্গে জুড়িয়া এখান থেকে উপকৃত হচ্ছে, যারা দুধ আর পানি আলাদা আলাদা চিনতে শিখেছে, তাদের কাছে যদি তাদের সঙ্গেও সম্পর্ক করে, তারাও পরিষ্কারভাবে দেখাই দেবে যে এইটা দুধ আর এইটা পানি। এখন এই ব্যাপারটা আসলে জানার মানুষের এখন খুব দরকার আছে। সেটা হচ্ছে কি, সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে। সিরাতাল মুস্তাকিমের বিষয়টা যতক্ষণ পর্যন্ত মানুষের মানে মাথার ব্রেনের মধ্যে না বসবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই রাস্তায় চলতে পারবে না। না মুক্তির আশা তো বহুত দূরের কথা। কথা বোঝা গেছে। কারণ এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে এই নফসের ব্যাপারে, দায়া নফস কা ওয়াতালা। তোমরা যদি মুক্তির আশা করো, তোমাদের নফসের সঙ্গে জিহাদ করো। তো আমরা নফসের সঙ্গে জিহাদ করতেছি না,
ওলি আল্লাহদের সঙ্গে জিয়াদ করতেছি না নবী রাসূলের আহলে বায়াতের সঙ্গে জিয়াদ করতেছি? আমরা তো বিভিন্ন মতলব বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মতলব ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসে ফতোয়া কাদের নামে দিচ্ছে এটা বোঝার দরকার আছে। যেমন আমির মাবিয়া মাওলায় কায়নাতের নামে, আহলে বায়াতের নামে বিভিন্ন মসজিদে যাইয়ে তাদেরকে টাকা দিয়ে খরিদ করে তাদের মাধ্যমে গালাগালি দেওয়া হইতো। তা আমরাও তাই করতেছি। আমরা টাকা খরচ করে বিশাল কষ্ট মেহনত করে বড় বড় ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসে আমরা কি করতেছি, এই নবীর আওলাদদের বা আহলে বায়াতদের নামে বিভিন্ন কিছু করে বেড়াচ্ছি, বিভিন্ন কিছু বলিয়ে বেড়াচ্ছি। তাহলে এখানে আমির মাবিয়ার থেকে আর আমাদের থেকে কোন জায়গায় আলাদা হইলি? আমরাও তো ওই দলে মিশে গেলাম না। এই হলো আজকের পর্বের মূল বিষয়। কারণ এ সম্পর্কে পরিষ্কারভাবে দলিল আছে কোরআনে বা হাদিসে। আর যদি রুহানিগত ব্যাপার কারো জানার ইচ্ছা হয়, তার নিজের দেহর মধ্যে আমি খুলে খুলে দেখাই দেব যে তার আসল ইবাদত কি, আসল বন্দেগিরি কি, আসল মুক্তি কোথার থেকে হবে। মুক্তি কোনো কিতাব থেকে হয় না, কিতাবের মাধ্যমে কোনো ব্যক্তি হেদায়েত হতে পারে না। হেদায়েত হতে গেলে নিজের দেহকৃত রুহানি বিষয়ে হেদায়েত হওয়া যায় এবং মুক্তি লাভ করা যায়। আর হেদায়েত এবং মুক্তির জন্য আল্লাহর অনুগ্রহ দরকার হয়। আর আল্লাহর অনুগ্রহ হচ্ছে কি, তাহার নূর মোবারক। যখন তাহার নূর মোবারক হাসিল করা যাবে তখনই মুক্তির আশা করা যাবে, হেদায়েতের আশা করা যাবে। নচেত এই যে মতো বড় বড় লেকচার দেয়, বিশাল বড় স্কলার সাইজে হেদায়েত হয়ে গেছে, আমি বিশাল লোকের হেদায়েত করতেছি, নিজে আগে মুসলমান হও। অনেক লোকে তো লোকের খুব মুসলমান বানাচ্ছে, কলমা পড়াচ্ছে, আসলে ও নিজে মুসলমান কিনা ও নিজেই জানে না। কথা বোঝা গেছে? এইগুলো মেন বিষয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় সম্পূর্ণ দলিল প্রমাণ সহ এলমে তাসাউফ মতে মানব মুক্তির প্রমাণ হিসাবে আরো কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে, যদি আমার মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।